নমস্কার। একজন জানতে চেয়েছেন যে প্রপাইটার বিজনেসের নামে যদি রেন্ট বিল হয়, প্রপাইটার নাম না থাকে, কোনো কোম্পানির নাম হয় কিন্তু কোম্পানিটা প্রোপ্রাইটারশিপ, সেক্ষেত্রে 2G লাই করবে কিনা। এক্ষেত্রে যেটা ঘটনাটা হয় সেটা হচ্ছে, যদি প্রোপ্রাইটারের নাম নাও থাকে, প্রোপ্রাইটারশিপ বিজনেস যদি কোনো কোম্পানির নামেও হয়, তাহলেও যদি সেটা প্রোপ্রাইটারশিপ হয়, সেটা খোঁজ নিতে হবে, তাহলে প্রোপ্রাইটারের নামেই মামলা হবে এবং সেখানে 2G লাই করবে। প্রোপ্রাইটার একজনও হতে পারে বা একাধিকজনও হতে পারে। একাধিকজন হলেই যে পার্টনারশিপ ফার্ম হবে তার কোনো মানে নেই। প্রোপ্রাইটারশিপ ফার্ম আর পার্টনারশিপ ফার্ম হচ্ছে, পার্টনারশিপ যদি রেজিস্টার্ড হয় বা পার্টনারশিপের যদি কোনো ডিড পাওয়া যায়, তবে সেটা পার্টনারশিপ ফার্ম হয়। পার্টনারশিপ ফার্ম আনরেজিস্টার্ড বা রেজিস্টার্ড যে কোনো কিছু হতে পারে। আর যদি পার্টনারশিপ রেজিস্ট্রেড না হয় বা আনরেজিস্টার্ড হয়, তাতেও মামলা করতে কোনো বাধা নেই, কিন্তু সেক্ষেত্রে 2Gটা লাই করবে না, সেখানে অন্য গ্রাউন্ডে মামলা করতে হবে। কারণ 2Gটা শুধুমাত্র প্রাইভেট ইন্ডিভিজুয়ালের জন্য। প্রাইভেট ইন্ডিভিজুয়াল বলতে যে কোনো লোকের নাম, সেক্ষেত্রে 2Gটা লাই করবে। কিন্তু প্রোপ্রাইটারশিপ কনসার্নের ক্ষেত্রে বা প্রোপ্রাইটারশিপ ফার্মের ক্ষেত্রে বা প্রোপ্রাইটারশিপ কোম্পানির ক্ষেত্রে, প্রোপ্রাইটারই সেই কোম্পানির মালিক এবং প্রোপ্রাইটার এবং কোম্পানি বা কনসার্নের কোনো সেপারেট এন্টিটি নেই। যেখানে কোম্পানি মামলায় কোম্পানির সঙ্গে ডাইরেক্টরদের সেপারেট এন্টিটি থাকে, কিন্তু প্রোপ্রাইটারশিপ কনসার্নে কোনো সেপারেট এন্টিটি থাকে না। প্রোপ্রাইটারের নামেই মামলা করতে হয়, সেখানে লিখতে হয় প্রোপ্রাইটার ক্যারিং অন বিজনেস আন্ডার দ্য নেম অ্যান্ড স্টাইল অফ সাচ অ্যান্ড সাচ কোম্পানি বা সাচ অ্যান্ড সাচ কনসার্ন। এক্ষেত্রে 2G লাই করবে। এই কারণে লাই করবে, কারণ হচ্ছে প্রোপ্রাইটার হচ্ছে পার্সোনাল ইন্ডিভিজুয়াল, কোনো লোক বা একাধিক লোক। সেক্ষেত্রে 2G অবশ্যই লাই করবে, সেটা কোম্পানির নাম হলেও বা পার্টনারশিপ ফার্ম না হলে বা অন্য কোনো কোম্পানি না হলে, প্রোপ্রাইটারশিপ কোম্পানির ক্ষেত্রে বা প্রোপ্রাইটারশিপ কনসার্নের ক্ষেত্রে অবশ্যই 2G লাই করবে। নমস্কার।